নমস্কার, সিংহাসনের মহাসংগ্রাম নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আজ দিনভর আমরা নজর রেখেছি লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শেষ হবে প্রথম দফার ভোট পর্ব। ভোটের উত্তাপের দিকে তো আমরা নজর রেখেছি, তবে এবার একটু আমরা নজর রাখবো আবহাওয়ার দিকে, কারণ কলকাতার তাপমাত্রা তো 39 ডিগ্রি। এখনো পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে গরম আর কতদিন, কারণ কি রাজ্যবাসী জানতে চায় যে স্বস্তির বার্তা কবে পাওয়া যাবে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে একবার যাব। বিশ্বজিৎ, ভোটের উত্তাপ তো রয়েছে উত্তরবঙ্গে, আমরা জানি যে কোথাও না কোথাও স্বস্তির বা একটা আবহাওয়া মনোরম কোথাও না কোথাও দেখা গেছে, কিন্তু দক্ষিণবঙ্গে কি পরিস্থিতি? স্বস্তির বার্তা কি পাওয়া যাবে আর কতদিন গরম থাকবে? স্বস্তির বার্তা অবশ্যই দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে উপকূলের জেলাগুলিতে এবং মঙ্গলবার 8 থেকে 10 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এই সোম মঙ্গলবার আসার আগে যে আরও দুটো দিন রয়েছে, সেই দুটো দিনে দাবদাহ আরও বাড়বে। ইতিমধ্যেই আজ 40 ডিগ্রি ছুঁয়েছে কলকাতার তাপমাত্রা। কলকাতায় আজ তাপপ্রবাহের যে সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছিল, সত্যি আজ তাপপ্রবাহ চলছে কলকাতাতে। কলকাতায় স্বাভাবিকের তুলনায় প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে এবং কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী দুদিনে আরও 2 ডিগ্রি অর্থাৎ 42 ডিগ্রি তাপমাত্রা ছুঁতে পারে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে পশ্চিমের জেলাগুলিতে 42 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়েছে, কিন্তু কলকাতা ও সংলগ্ন জেলাতে তাপমাত্রা 42 ডিগ্রিতে উঠে যাবে, এমনটাই পূর্বাভাস শনি ও রবিবারের মধ্যে। এবং বাঁকুড়া, পুরুলিয়া বা পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে বাঁকুড়া জেলাতে, সেখানে তাপমাত্রা 44 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে, এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামী দুদিন এই চরম তাপপ্রবাহ দক্ষিণবঙ্গ জুড়েই থাকবে এবং সোমবার একদিকে যেমন চরম তাপপ্রবাহ থাকবে, তেমনি অন্যদিকে উপকূলের 2 জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং মঙ্গলবার অর্থাৎ 23 তারিখ মঙ্গলবার 8 থেকে 10 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে উত্তরবঙ্গের উপরে সঙ্গে থাকো, এই যে হিট ওয়েভ চলছে অর্থাৎ তাপপ্রবাহের সতর্কতা চলছে, গরম আরো 5 দিন থাকবে, আবহাওয়া দপ্তর থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। হাওড়া, হুগলি, তারপর কলকাতা এবং মুর্শিদাবাদ, ওইখানে প্রতিদিনই ড্রাই ওয়েদার, ওখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং প্রত্যেক দিনই হিট ওয়েভের সম্ভাবনা আছে। বর্ধমানের ফোরকাস্ট হচ্ছে 42-43, ইস্ট 42, ওয়েস্ট 43 ফোরকাস্ট। পুরুলিয়ার ফোরকাস্ট 43, বাঁকুড়া 44, মেদিনীপুর 44, কলকাতা 41, হাওড়া 40। অর্থাৎ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরো একবার জানবো, বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তোমার থেকে একটু জানতে চাইবো যে কোন কোন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখো, সোমবার থেকে এই আবহাওয়ার পরিবর্তন হবে, কারণ বঙ্গোপসাগরে একটি অ্যান্টি সাইক্লোন তৈরি হতে পারে, অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত। আর সেই বিপরীত ঘূর্ণাবর্তের জেরে যেমন বাংলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যদিও সেই বৃষ্টি খুব ভারী বৃষ্টি বা এক নাগাড়ে বৃষ্টি বা সব জেলায় একসঙ্গে বৃষ্টি হবে এমনটা নয়, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এবং খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি হবে, কারণ ওড়িশার দিকে এই অ্যান্টি সাইক্লোনে যে ময়েশ্চার বা জলীয় বাষ্প সেটা অনেকটা বেশি যাবে। আর তার ফলে বাংলাতেও যে জলীয় বাষ্প আসবে তার থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে সেখান থেকে বৃষ্টি হতে পারে। প্রথম দিন অর্থাৎ ডে 4 অর্থাৎ যে সোমবার 22শে এপ্রিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বাইপাসের দুর্ঘটনার খবরের দিকে নজর রেখেছি এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বাইপাসের ধারে পথ দুর্ঘটনা, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। ভোটের খবরের দিকে তো আমরা নজর রেখেইছি, কিন্তু এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি, যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে বেঙ্গল কেমিক্যাল গেটের সামনে পথ দুর্ঘটনা।
বেঙ্গল কেমিক্যালের কাছে পথ দুর্ঘটনা, বাইপাসের ধারে যেখানে 3 জন শিশু আহত হয়েছে বলে জানা যাচ্ছে। এই পথ দুর্ঘটনায় আহত হয়েছেন 3 জন শিশু। গার্ডরেল ভেঙে 3 জনকে ধাক্কা মারে গাড়ি। দেখুন কিভাবে দুমড়ে মুচড়ে গেছে গাড়ি। যে ছবি দেখে এই দুর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে আন্দাজ করা যাচ্ছে। কাকুরগাছির দিক থেকে বাইপাসের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে 3 জনকে ধাক্কা মারে গাড়িটি, যেমনটা জানা যাচ্ছে। এবং যে ছবি আপনারা দেখছেন, বেঙ্গল কেমিক্যালের গেটের সামনে পথ দুর্ঘটনা, এবং যে দুর্ঘটনায় 3 জন শিশু আহত হয়েছে বলে জানা যাচ্ছে। এবং এই দুর্ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপের থেকে জানবো, অনুপ কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, এবং চালকের উপর একটা অভিযোগ আসছে যে চালক মত্ত অবস্থায় ছিলেন। বেঙ্গল কেমিক্যাল যে গেটের সামনে কিন্তু মূলত এই দুর্ঘটনা। দ্রুত গতিতে যখন প্রাইভেট গাড়ি বেপরোয়াভাবে আসছিল, সেই সময় কিন্তু দুটি বাচ্চা এবং আরো একজন ব্যক্তি যখন রেলিং এর পাশে বসেছিলেন, ঠিক সেই সময় কিন্তু দ্রুত গতিতে একেবারে রেলিং ভেঙে কিন্তু ভিতরে গাড়িটি ঢুকে যায় এবং সরাসরি কিন্তু একেবারে একটি বাচ্চা গাড়ির নিচের অংশ কিন্তু চাপা পড়ে যায় এবং আরো একটি বাচ্চা দূরে অংশ কিন্তু ছিটকে যায় এবং সঙ্গে আরো একজন যিনি ছিলেন দূরে তিনি আহত হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় 3 জন আহত হয়েছেন, 2 জন বাচ্চা সহ আরো একজন ব্যক্তি সহ। এবং ইতিমধ্যেই এলাকায় যথেষ্ট পরিমাণে উত্তেজনা, যেহেতু অভিযোগ উঠছে খুব দ্রুত গতিতে বেপরোয়া মদ্যপ অবস্থায় চালক ছিল এবং সেই সময় কাকুরগাছির দিক থেকে যখন এখন বেঙ্গল কেমিক্যালের গেটের দিকে ওঠার মুখে, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এইভাবে ধাক্কা মারার ঘটনা ঘটে। এলাকার মানুষজন যথেষ্ট পরিমাণে কিন্তু ক্ষোভ প্রকাশ করে, তার কারণ যেহেতু লোহার রেলিং ছিল একটি রাস্তার উপরে, সেই রেলিং ভেঙে ভিতরে যে বাচ্চারা এখন খেলাধুলো করছিল সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে। এবং এখনো পর্যন্ত 2 জনের বাচ্চা, তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। যদিও এলাকার ইতিমধ্যেই ফুলবাগান থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকায় যথেষ্ট উত্তেজনা এবং এলাকার মানুষজন তারা কিন্তু এখান থেকে পুলিশকে গাড়ি সরাতে দিচ্ছে না, বিক্ষোভ এবং পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হচ্ছে। পুলিশকে বলা হচ্ছে গাড়ি কোনোভাবে এখান থেকে সরাতে যাওয়া যাবে না। এই নিয়েই মূলত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। গোটা একেবারে বাইপাস জুড়ে কিন্তু এই মুহূর্তে ভয়াবহ করে পরিস্থিতি বলা চলে এবং যে গাড়িটা ঘাতক গাড়ি, সেই গাড়িটা কিন্তু এই মুহূর্তে ভাঙচুর করা হচ্ছে। তার কারণ অনুপ তুমি আমাদের সাথে থাকো। এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে আরো একবার জানিয়ে রাখবো, বেঙ্গল কেমিক্যাল গেটের সামনে পথ দুর্ঘটনা, যে পথ দুর্ঘটনায় 3 জন শিশু গুরুতর আহত হয়েছেন, যেমনটা আমাদের প্রতিনিধি অনুপ আমাদের জানালেন, যার মধ্যে 2 জন শিশু অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে অভিযোগ উঠছে যে গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন, বেপরোয়াভাবে এই গাড়ি চলছিলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এবং দেখছেন আপনারা কিভাবে জনতা উত্তেজিত হয়ে পড়েন, কারণ এই দুর্ঘটনার পরেই একেবারে বেঙ্গল কেমিক্যালের সামনে যে দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনায় মোট 3 জনকে ধাক্কা মেরে উল্টে যায় এবং গাড়ির নিচেই চাপা পড়ে যায় তারা, যেখানে স্থানীয়রা গাড়ি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সেই 3 জনকে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ কাকুরগাছির দিক থেকে বেঙ্গল কেমিক্যাল মোড়ের দিকে খুব দ্রুত বেগে আসছিল এবং সেই সময় গাড়িটি কন্ট্রোল করতে না পেরে ধাক্কা মারে। এবং অভিযোগ উঠছে চালকের বিরুদ্ধে, যে চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং এই ঘটনার পরেই চালক পলাতক হয়ে যায়, যেমনটা আমাদের প্রতিনিধি অনুপ আমাদেরকে জানালেন। ঘটনাস্থলে ইতিমধ্যেই ফুলবাগান থানার পুলিশ। এই ঘটনায় আমরা থাকবো, তবে এখন সময় হচ্ছে একটি ছোট্ট বিরতির। সঙ্গে থাকবেন প্লিজ। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বেঙ্গল কেমিক্যালের কাছে পথ দুর্ঘটনা, যে পথ দুর্ঘটনায় আহত হয়েছেন 3 জন শিশু। গার্ডরেল ভেঙে 3 জনকে ধাক্কা মারে গাড়ি এবং এই দুর্ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা। দেখুন সেই ছবি, যে গাড়ি রীতিমতো ভাঙচুর শুরু করেছেন স্থানীয়রা। বেঙ্গল কেমিক্যালের কাছে পথ দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় আহত হয়েছেন 2 জন সহ 3 জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে 3 জনকে ভর্তি করা হয় এবং অভিযোগ উঠে আসছে চালক মত্ত অবস্থায় ছিল এবং এই দুর্ঘটনার পরই পলাতক এবং অভিযোগ উঠে আসছে যে চালক মত্ত অবস্থায় ছিলেন। চালকের কোনো পরিচয় পাওয়া গেছে? এবারে বেঙ্গল কেমিক্যাল যে গেট, সেই গেটের কাছে কিন্তু ভয়াবহ পথ দুর্ঘটনা। একবারে কাকুরগাছির দিক থেকে দেখানোর চেষ্টা করবো যে গাড়িটি মূলত আসছিল, বেপরোয়াভাবে আসছিল। ঠিক সেই সময়ে গাড়িটি এতটাই বেপরোয়াভাবে আসছিল, নিয়ন্ত্রণ হারিয়ে লোহার যে রেলিং, সেই রেলিংয়ে ধাক্কা মারে। তার পরবর্তী ক্ষেত্রে যখন 2 জন বাচ্চা এবং আরও একজন ব্যক্তি এই জায়গাটায় ছিল, সেই জায়গায় কিন্তু সরাসরি ধাক্কার মতো ঘটনা ঘটে এবং ইতিমধ্যেই 3 জনের অবস্থা আশঙ্কাজনক। 2 জন যে বাচ্চা যারা আহত হয়েছেন তাদেরও অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এমন ভাবে গাড়িটি এসেছিল বা দুর্ঘটনা ঘটেছে, একেবারে ধ্বংসস্তূপ বলা চলে। ছবিটা দেখলে স্পষ্ট হবে
এবং ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গাড়ির চালক তাকে উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে। এবং দুজন যে বাচ্চা আহত হয়েছে তাদের অবস্থা এমন আশঙ্কাজনক, এই মুহূর্তে উত্তেজনা যে পরিস্থিতি, কারণ অভিযোগ করা হচ্ছে বেপরোয়াভাবে গাড়িটি যখন আসছিল মূলত তখন সেই সময় দুর্ঘটনা ঘটে, চালক মদ্যপ অবস্থা ছিল। ঠিক এই যে গাড়িটি, একবার ছবিটা দেখানোর চেষ্টা করব, এই গাড়িটি কিন্তু মূলত ধাক্কা মারার মতো ঘটনা ঘটে এবং যে পরিস্থিতি হয় গাড়ির গোটা চিত্র দেখলে বোঝা যাবে কতটা বেপরোয়াভাবে গাড়িটি আসছিল। এবং এলাকার মানুষের কিন্তু বহু অভিযোগ, নতুন এই অভিযোগ নয়, বেপরোয়াভাবে এখান থেকে গাড়ি চলাচল করে, তাই নিয়েই কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং এই গাড়ি রীতিমতো কিন্তু ভাঙচুর করা হয়। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে একজনকে যেমন আটক করা, গাড়ির যে চালক মদ্যপ অবস্থা ছিল বলে বলা হচ্ছে, ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে উদ্ধার করে বাইকে করে নিয়ে যাচ্ছে পুলিশ, এমনও ছবি দেখা গেল। গোটা যে গাড়ি, সেই গাড়ির ছবি একেবারে গ্রেফতার করা হয়েছে এবং গোটা একবারে পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই চালককে উদ্ধার করা হয়েছে এবং কিছুক্ষণ আগে বাইকে করে নিয়ে যাওয়া হলো এবং তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে। এই যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে রাস্তার উপরে আটকে রাখা হচ্ছে, কারণ এখানকার মানুষের বহু অভিযোগ ছিল যে বেপরোয়াভাবে এখানে গাড়ি চলাচল করে। এর আগেও এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আজকে যখন কিছুক্ষণ আগে দেখা গেল মদ্যপ অবস্থায় বলা হচ্ছে গাড়ির চালক তিনি বেপরোয়াভাবে আসছিলেন, সেই সময় দুজনকে ধাক্কা মারলো। দুর্ঘটনার জেরে চালককে গ্রেফতার করা হয়েছে, যেমনটা আমাদের প্রতিনিধি অনুপ আমাদের জানালেন। তবে স্থানীয়রা কি বলছেন, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, শোনাবো আপনাদের। বাচ্চাগুলো ডান্স ক্লাবের ভেতরের দিকে খেলছিল, গাড়িটা আস্তে আস্তে ডান দিকে পুরো বেঁকে গিয়ে পুরো বাচ্চাদের উপরে উঠে গিয়ে দোকানের ভেতরে ঢুকে গেছে। পুরো বাচ্চাগুলো গাড়ি তোলা চলে গেছে, তখন পুরো বাচ্চাদের অবস্থা খারাপ, পুরো বাচ্চাগুলো মাটির মধ্যে লুটিয়ে পড়ে, সঙ্গে একটা বয়স্ক লোক ছিল, তাকেও মনে হয় অ্যাক্সিডেন্ট করেছে ওটা গাড়িটা। মিনিমাম মনে হয় দুটো বাচ্চা, একজন লোক আছে, একটা সাইকেল। বাচ্চাগুলো অবস্থা খুবই সিরিয়াস, জানি না কি হবে। গাড়িটাগুলো তো গাড়ির তলায় পুরো দুটো বাচ্চা চলে গেছিল। এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে, দুর্ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে চালককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই দুর্ঘটনা ঘিরে ফের উত্তেজনা। বেঙ্গল কেমিক্যালের কাছে যে পথ দুর্ঘটনা ঘটে, পথ দুর্ঘটনায় 3 জন শিশু আহত হয় এবং সেই দুর্ঘটনার জেরে ফের উত্তেজনা এলাকায়। যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, ঘটনাস্থলে ইতিমধ্যে ফুলবাগান থানার পুলিশ পৌঁছেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি, গার্ডরেল ভেঙে 3 জনকে ধাক্কা মারে গাড়ি। বেঙ্গল কেমিক্যালের কাছে ঘটে এই পথ দুর্ঘটনা, যে দুর্ঘটনায় 2 জন শিশু আহত হয়েছেন আশঙ্কাজনক অবস্থায়। 2 জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযোগ উঠে আসছে চালক নিয়ন্ত্রণ হারায়, কারণ মত্ত অবস্থায় ছিল চালক। তবে ইতিমধ্যেই পুলিশ সেই চালককে গ্রেফতার করেছে, যেমনটা প্রতিনিধি অনুপ আমাদেরকে জানালেন। তবে এই দুর্ঘটনা ঘিরে এলাকায় ফের উত্তেজনা। প্রতিনিধি শঙ্কু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কু, তোমার থেকে জানতে চাইবো যে ফের নতুন করে উত্তেজনা। দেখো, উত্তেজনাটা এটা কিন্তু একেবারে একটা ঘন ঝিঞ্জি এলাকা, তো বস্তি এলাকা। এখানে যেভাবে গাড়ি প্রায় যাতায়াত করে, যার জন্য এই বস্তি এলাকায় রাস্তায় কিন্তু বহু বাচ্চারা ঘুরে বেড়ায়। পুলিশের তরফ থেকে এখানে কিন্তু এর আগে কোনোদিন সেইভাবে ট্রাফিকিং এর ব্যবস্থা নেই, কারণ সামনেই একটি সিগন্যাল থাকে। কেউ যদি যাতায়াত করে থাকেন তাহলে জানবেন যে যখন তারা ফুলবাগানের দিক থেকে সিগন্যালের কাছাকাছি আসে, সেই সময় কিন্তু তারা খুব জোরে চালায়, কারণ বাইপাসের সিগন্যালটা পার করবার জন্য। আজকেও ঠিক একই অবস্থা হয়েছিল, অন্যান্য গাড়ি দাঁড়িয়েছিল, সিগন্যাল যখন ফাঁকা হচ্ছে ঠিক সেই সময় একজন, তিনি গাড়ি দ্রুত বেগে যখন নিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু সিগন্যাল ব্যালেন্স রাখতে পারেনি, না রাখতে পেরে এখানে উল্টে যায় এবং উল্টে যায় এখানে যে সমস্ত বসতি রয়েছে, সে বসতির লোকেদের ঘাড়ে উল্টে যায়, তারা অসুস্থ হয়ে যায়। যার ফলে কিন্তু এখানকার মানুষের এখন ক্ষোভ যে তারা দীর্ঘদিন বলেছিল এখানে বাম্পার করবার জন্য, সেই বাম্পার এখানে তৈরি করা হয়নি, স্পিড ব্রেকার এখানে তৈরি করা হয়নি, তার জন্যই কিন্তু এখানে মানুষের ক্ষোভ ছিল। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে এই দুর্ঘটনা। এই দুর্ঘটনা ঘটার ফলে কিন্তু এই মুহূর্তে মানুষ, তারা প্রত্যেকে এলাকাবাসী বলছেন যে যতক্ষণ পর্যন্ত ওই শিশুদের কিংবা ওই যে ব্যক্তি রয়েছেন তার যতক্ষণ পর্যন্ত সুস্থ খবর না আসবে এবং ফাইনাল কোনো খবর না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা গাড়িটা আটকে রেখে দেবেন এবং তারা কিন্তু গাড়িটা আটকে রেখে বারবার ধরে কিন্তু নাড়া দিচ্ছে, কেউ বা গাড়িটা ভাঙবার চেষ্টা করছে, পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছে এবং মাঝে মাঝেই কিন্তু এই বচসাটা একটু স্ফুলিঙ্গ দেখা দিচ্ছে। সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে
যে তারা পুলিশের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ছে। অর্থাৎ পুলিশও কিন্তু তাদেরকে অনেকবার ধরে ঠান্ডা করবার চেষ্টা করছে। এলাকার মানুষের দাবি যেটা ছিল সেই দাবিটা কিন্তু এখন আরেকটু উচ্চস্বরে সামনের দিকে আসছে, যার ফলে কিন্তু তারা এখনো পর্যন্ত এলাকাবাসী অর্থাৎ দাবি আরো জোরালো হচ্ছে পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা। আরেক প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, তোমার থেকে জানতে চাইবো যে গাড়িটি আজকে রেখে বিক্ষোভ চলছে, যে গাড়িটি ভাঙচুর করা হচ্ছে, ছবিতে ধরা পড়ছে, সেই গাড়ির মালিকের পরিচয় জানা যাচ্ছে? দেখো এখনো পর্যন্ত সেই গাড়ির যে ব্যক্তি যে চালক ছিল তার পরিচয় জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং গাড়ির যদি ছবি আমি দেখাই, একেবারে ছবি দেখা যাচ্ছে গাড়ির যে সামনের অংশের গেট থেকে শুরু করে পিছনের অংশের গেট সমস্ত কিছু কিন্তু একেবারে দুর্ঘটনা, যেটা গোটা পরিস্থিতি হয়েছিল ভয়াবহ পরিস্থিতি এমনটা বলা চলে। এবং আজকে যে উত্তেজনার পরিস্থিতি হওয়ার একটাই কারণ, যখন কাকুরগাছির দিক থেকে এই যে গাড়িটি আসছিল বেপরোয়া হয়ে মদ্যপ অবস্থায় ছিল চালক, এমনটা অভিযোগ করা হচ্ছে। সেই সময় পরপর দুজন শিশু তাদেরকে ধাক্কা দেওয়া চাপা দেওয়ার ঘটনা ঘটে, আরও একজন ব্যক্তি, সব মিলিয়ে 3 জন আহত হয়েছে। গাড়ির মধ্যে যেমন যে চিত্র লক্ষ্য আছে, উল্টো দিকে যদি আমি আমার ক্যামেরা পার্সনকে বলি দেখানোর জন্য, সেক্ষেত্রে কিন্তু একই রকম গোটা গাড়ির চিত্র কিন্তু একই রকম। যে ভয়াবহভাবে দুর্ঘটনা ঘটেছিল, পুলিশের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে গাড়ি সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করা হলে বারবার কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে তার কারণ এখানকার মানুষের একাধিক অভিযোগ রয়েছে। বেপরোয়াভাবে গাড়ি আসলো, দুর্ঘটনা ঘটলো, এর আগেও ঘটনা ঘটেছে, পুলিশকে জানিয়েছিল, কোনো সুরাহা হয়নি, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং যে পরিস্থিতি আজকে হলো, যার ফলে কিন্তু দুজন শিশু তাদের অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা, আরও একজন ব্যক্তি তিনিও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এই যে গোটা পরিস্থিতি, বারবার পুলিশকে বলার পরেও কোনো কিছু হয়নি। শেষমেশ পুলিশ যখন গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে ঘিরে বিক্ষোভ হয়, রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি হয়। এই যে গাড়ি, সেই গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং গোটা এলাকায় এখন যে উত্তেজনা পরিস্থিতি ছিল, যদিও পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে বোঝানো হচ্ছে গাড়ির ব্যক্তি কার নামে বা গাড়ির চালকের নাম কি, পুলিশের তরফ থেকে বোঝানোর চেষ্টা হচ্ছে, স্থানীয়দের অভিযোগ জোরালো হচ্ছে। তবে মূলত কি কি অভিযোগ রয়েছে স্থানীয়দের? স্থানীয় যে পুলিশের বিরুদ্ধে কিন্তু অভিযোগ বেপরোয়াভাবে এখানে যেমন দুর্ঘটনা ঘটেছিল, এর আগেও বহুবার বলা হয়েছিল, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র বেঙ্গল কেমিক্যাল যে গেট, সেই গেটের কাছে পুলিশ থাকে, এই রাস্তায় কিন্তু সেভাবে কোনো রকম দেখা যায় না। বা বারবার এই ঘটনা ঘটলেও যে অভিযোগ করা হচ্ছে, আরও এই যে গাড়িটির কথা বলা হচ্ছে, গাড়িটি মূলত দুর্ঘটনা কবলে পড়েছিল। দুর্ঘটনা ঘটায় গাড়িটি বেপরোয়াভাবে যখন আসে এবং রেলিংয়ের ভিতরের দিকে যখন বাচ্চারা খেলা করছিল, সেই সময় কিন্তু দুর্ঘটনা ঘটে। এবং গাড়ির চালক যে মদ্যপ অবস্থায় ছিল বা কি ভয়াবহ যে পরিস্থিতি হয়েছিল, যদি পিছনের যে অংশে ঘটনা ঘটেছে সেই অংশটা একবার দেখাই, সেক্ষেত্রে কিন্তু আরো স্পষ্ট হবে। এবং সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত এই যে জায়গাটা মূলত যেখানে দুর্ঘটনা ঘটে, রেলিং দেওয়া ছিল, সেই রেলিং ভেঙে কিন্তু একেবারে ভিতরের দিকে প্রবেশ করে এবং গাড়ির যে একেবারে বিভিন্ন যে যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে এখনো পড়ে রয়েছে, গাড়ির কাছ থেকে শুরু করে যে জায়গায় চাপ রক্ত স্পষ্ট করা যাচ্ছে। এবং সব মিলিয়ে বলা যায় এই জায়গায় কিন্তু স্পষ্ট করে দিচ্ছে এই দুর্ঘটনার ভয়াবহতা। এই ছবি স্পষ্ট করে দিচ্ছে কিভাবে বেপরোয়াভাবে নিয়ন্ত্রণহীন এই গাড়ি ধাক্কা মারে ডিভাইডারকে। স্থানীয়রা যারা ছিলেন সেই সময় কি বলছেন শোনাবো আপনাদের। ফুলবাগান থেকে এসে সল্লেকের দিকে যাচ্ছিল, আর গাড়ি সব সিঙ্গেলে দাঁড়িয়ে ছিল, ওভারটেক করে গাড়ি রেস ছিল বিশাল। আর আমি প্রথম ওই মুখের কাছে দাঁড়িয়ে থাকি, তারপর ব্যারিকেড ভেঙে বাচ্চাগুলো ওই ওষুধ দোকানে ওখানে খেলছিল। একজন 55 বছর বয়স, তার জেঠু, আর 2টো বাচ্চা। তারপর গাড়ির তলায় যে ছেলেটা পড়েছিল কেউ জানেনি। তারপর তার পুরো মাথা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, বিশাল রেসে ছিল, কন্ট্রোল করতে পারে না। ওই ব্যারিকেড ভেঙে তারপরে ওই দোকানে যেয়ে ওখানে ধাক্কা মারে। ওই দোকানে ওখানে শোকেস ছিল, শোকেসের মধ্যে আটকে যায় গাড়িটা। সার্জেন এসে ড্রাইভারটাকে নিয়ে বেরিয়ে যায়, মদ খেয়েছিল, একজনই ছিল গাড়িতে। যখন এই দুর্ঘটনা ঘটে তখন গাড়িতে একজনই ছিলেন, অর্থাৎ চালক ছিলেন, এবং অভিযোগ চালক মত্ত থাকা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। যে দুর্ঘটনায় 2জন শিশু আহত হয়েছে এবং আরো একজন বৃদ্ধ আহত হয়েছে। 3 জনকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সব থেকে বড় খবর যে চালককে গ্রেফতার করা হয়েছে। যে অভিযোগ উঠে আসছিল যে চালক পলাতক, কিন্তু গ্রেফতার করা হয়েছে চালককে। এবং দুর্ঘটনা ঘিরে ফের উত্তেজনা, কারণ পুলিশের তরফে বারবার যেমন বোঝানোর চেষ্টা হচ্ছে, কিন্তু স্থানীয়দের তরফ থেকে বচসা হচ্ছে, তাদের অভিযোগ আরো জোরালো হচ্ছে। সকাল
সকালেই আমরা নজর রেখেছিলাম ডাবগ্রাম ফুলবাড়িতে, সেখানে উত্তেজনার খবর। আর এবার যে খবর সামনে উঠে আসছে, শিলিগুড়িতে ফের উত্তেজনা। বিজেপি বিধায়ক শেখা চট্টোপাধ্যায়কে স্লোগান তৃণমূলের, তৃণমূল কর্মীদের পাল্টা স্লোগান বিজেপি। আমরা শুনলাম যে বিজেপি বিধায়ক শেখা চট্টোপাধ্যায়কে স্লোগান তৃণমূলের এবং তৃণমূল কর্মীদের পাল্টা স্লোগান বিজেপির। তবে পরিস্থিতি এখন কি? কারণ যেমনটা আমরা জানতে পারছি যে ফের উত্তেজনার পরিস্থিতি। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তোমার থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি চলছে? দেখো, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এবং এখানকার স্থানীয় পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে। প্রচুর পরিমাণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মূলত যে জটলা বাঁধা হচ্ছিল, যে কারণে এখানে বিজেপি বিধায়িকা এসেছিলেন, তিনি খবর পান যে স্থানীয় তৃণমূলের কাউন্সিলর এই বুথে কিন্তু জ্যাম করেছেন, তিনি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। সেই খবর পাওয়ার পরে তিনি যখন ঘটনাস্থলে আসেন, তার গেটে ঢোকার আগেই কিন্তু বিজেপি তৃণমূলের কর্মীরা প্রথমে তাকে স্লোগান দেয় এবং সেই স্লোগানের পর বিজেপি কর্মীরা পাল্টা স্লোগান দেয়। মূলত জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগানে কিন্তু কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। তবে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন, তারা কিন্তু সেই পরিস্থিতি সরিয়ে মূলত এই যে ভোট গ্রহণ কেন্দ্র যেখানে জটলা বাঁধা হচ্ছিল, সেই ভোট গ্রহণ কেন্দ্র কিন্তু একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। তবে এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে। প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছেন, যাতে আর কিছু সময়ের মধ্যে যে বাকি যাদের কুপন দেওয়া হয়েছে, যারা ভোট গ্রহণ এখনো লাইনে দাঁড়িয়ে আছেন, তাদের ভোট যেন শান্তিপূর্ণভাবে করা যায়, সেদিকেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ কাজ করছে। বেশ, অর্থাৎ পরিস্থিতি এখনো থমথমে। বিজেপি ভোটের বাজারে নেই। বারংবার আমাদের শান্তপ্রিয় অঞ্চল, আমাদের 61 সাল 40টা মোড়, এইসব শান্তপ্রিয়, কোনোদিন অশান্ত হয়নি। বিজেপির যে এখানকার এমএলএ আছে, কোনোদিন দেখা যায় না ভোটের বাজারে বারংবার অশান্ত করার জন্য কিছু গুন্ডা বাহিনী এসে আমাদের শান্ত অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে। কাউন্সিলর ভিতর ছিল, অধিকার কাউন্সিলর আছে এখানে কেন আসবে? ভোটারদেরকে তো নানা ভুলভাল বুঝাচ্ছিল, সব লোকগুলোকে বুঝাচ্ছিল যে টিএমসি কে ভোট দিন। ওনারা একটু উত্তেজিত হয়ে গেছে বিধায়ককে দেখে।